18 অক্টোবর শনিবার রাতে ধানমন্ডি থেকে স্বর্ণময়ী বিশ্বাস নামে একজন গণমাধ্যম কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন তিনি। 28 বছর বয়সী এই তরুণী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে একাধিক জাতীয় দৈনিক সূত্রে জানা যায়। তবে এখন পর্যন্ত কোনো প্রকার মামলার খবর জানা যায়নি। তার মৃত্যুর সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। ফেসবুকে অনেকেই তার মৃত্যুর জন্য আংশিকভাবে দায়ী করছেন তার কর্মস্থলকে। তাদের অভিযোগ, বাংলা কন্টেন্ট বিভাগের প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন স্বর্ণময়ী সহ আরও 26 জন কর্মী। ফেসবুকে প্রকাশিত অভিযোগের চিঠিতে তারা আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানিমূলক 9টি বিষয় তুলে ধরেন। অভিযুক্তকে শাস্তির পরিবর্তে চাকরিতে পুনর্বহাল করার অভিযোগে নিন্দার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়ের মাঝেই স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুতে 19 অক্টোবর বিবৃতি প্রকাশ করে ঢাকা স্ট্রিম। বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার 18 অক্টোবর সন্ধ্যায় আমাদের সহকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের অকাল মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা স্ট্রিম পরিবার গভীরভাবে শোকাহত। পুলিশ ইতোমধ্যে মরদেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে। আমরা সামগ্রিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। ঢাকা স্ট্রিম এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করবে। ঢাকা স্ট্রিমের বাংলা কন্টেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে 13 জুলাই মানব সম্পদ বিভাগে লজিং কমপ্লেইন্ট এগেইনস্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ইন দ্য ওয়ার্কপ্লেস শিরোনামে একটি অভিযোগপত্র জমা পড়ে। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে আলতাফ শাহনেওয়াজকে তাৎক্ষণিকভাবে বার্তা কক্ষ থেকে প্রত্যাহার করা হয় এবং অভিযোগ তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে সহকর্মীদের সঙ্গে আলতাফ শাহনেওয়াজের কিছু ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণের প্রমাণ পাওয়া সাপেক্ষে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। বিবৃতি অনুযায়ী আলতাফ শাহনেওয়াজকে বার্তা কক্ষ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এছাড়াও ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ কর্মীদের জন্য প্রতিষ্ঠানের একটি আচরণবিধি চূড়ান্ত করে। কর্তৃপক্ষের এসব সিদ্ধান্তের ব্যাপারে অভিযোগকারীরা সন্তুষ্টি প্রকাশ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ঢাকা স্ট্রিমের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক PM সজল আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আইনি তদন্তের আগেই অভিযোগপত্রটির সঙ্গে স্বর্ণময়ী মৃত্যুকে জড়িয়ে অনেকেই মন্তব্য করছেন। ফেসবুক পোস্টে অনেকেই স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। যৌন নিপীড়নের অভিযোগ ও মৃত্যুর মতো স্পর্শকাতর ইস্যুতে দায়িত্বশীল পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কর্মক্ষেত্রে নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়ার আশঙ্কা করেন অনেকে। আলতাফ শাহনেওয়াজ 2025 সালে 16 মে প্রথম আলো থেকে পদত্যাগ করে ঢাকা স্ট্রিমের বাংলা কন্টেন্ট বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত ছিলেন তিনি। অভিযোগের বিষয়ে আলতাফ শাহনেওয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।